লেবাননে পেজার বিস্ফোরণের কারণে পেজার এখন আলোচিত হয়ে উঠেছে। আজকে আমরা পেজার সম্পর্কে জানব। পেজার হলো একটি বেতার টেলিযোগাযোগ যন্ত্র যা ভয়েস বার্তা গ্রহণ করে এবং প্রদর্শন করে। একমুখী পেজার শুধুমাত্র বার্তা গ্রহণ করতে পারে। দ্বিমুখী পেজাররা অভ্যন্তরীণ ট্রান্সমিটার ব্যবহার করে বার্তাগুলি গ্রহণ করতে এবং উত্তর দিতে পারে। পেজার একটি পেজিং সিস্টেমের অংশ হিসেবে কাজ করে, যার মধ্যে রয়েছে এক বা একাধিক স্থির ট্রান্সমিটার। এই পেজারগুলি একটি রেস্তোরাঁ সিস্টেম থেকে শুরু করে একক লো পাওয়ার ট্রান্সমিটার সহ দেশব্যাপী হাই পাওয়ার বেস স্টেশন সিস্টেম পর্যন্ত হতে পারে। পেজারগুলো 1950 এবং 1960-এর দশকে বিকশিত হয়েছিল এবং 1980 এর দশকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। একবিংশ শতাব্দীতে সেলফোন এবং স্মার্টফোনের ব্যাপক প্রাপ্যতা পেজার শিল্পকে ব্যাপকভাবে হ্রাস করেছে। তা সত্ত্বেও কিছু জরুরি পরিষেবা এবং জননিরাপত্তা কর্মীদের দ্বারা পেজারগুলির ব্যবহার করা অব্যাহত রয়েছে, কারণ আধুনিক পেজার সিস্টেমের কভারেজ ওভারল্যাপ স্যাটেলাইট যোগাযোগের ব্যবহারের সাথে মিলিত হতে পারে, যা পেজিং সিস্টেমগুলিকে কিছু ক্ষেত্রে স্থলভিত্তিক সেলুলার নেটওয়ার্কের তুলনায় আরও নির্ভরযোগ্য করে তুলতে পারে। প্রথম টেলিফোন পেজার সিস্টেম আলফ্রেড জো গ্রোস 1949 সালে উন্মুক্ত করেছিলেন। নিউ ইয়র্ক সিটি এলাকায় চিকিৎসকদের জন্য 1950 সালে প্রথম ব্যবহারিক পেজিং পরিষেবা চালু করা হয়। চিকিৎসকরা সেবার জন্য প্রতি মাসে $12 প্রদান করেন এবং একটি 200 গ্রাম পেজার বহন করে, যা একটি একক ট্রান্সমিটার টাওয়ারে 40 কিলোমিটার এর মধ্যে ফোন বার্তা গ্রহণ করে। সিস্টেমটি রিপসাউন্ড কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল। 1960 সালে জন ফ্রান্সিস মিচেল মটোরোলার ওয়াকিটকি এবং অটোমোবাইল বেতার প্রযুক্তির উপাদানগুলিকে একত্রিত করে প্রথম ট্রানজিস্টরয়েডস পেজার তৈরি করেছিলেন এবং সেই সময় থেকে পেজিং প্রযুক্তির অগ্রসর হতে থাকে। 1962 সালে বেল সিস্টেম মার্কিন টেলিফোন এক্সচেটিয়া সিয়াটল ওয়ার্ল্ডস মেলায় তার বেল বয় রেডিও পেজিং সিস্টেম উপস্থাপন করেছিলেন। বেল বয় ছিল ব্যক্তিগত পেজিং এর প্রথম বাণিজ্যিক সংস্থা। এটি ট্রানজিস্টরের প্রথম ভোক্তা অ্যাপ্লিকেশনের মধ্যে একটি হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যার জন্য বেল ল্যাবের 3 জন আবিষ্কারক 1956 সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছিলেন। সলিড স্টেট বেল বয় পেজারকে একটি ছোট টিভি রিমোট ডিভাইসের আকারের মতো গ্রাহকের পকেট বা পার্সে ফিট করতে সক্ষম করে। সেই সময় এটি একটি কৃতিত্ব। বেল বয় ছিল একটি টার্মিনাল যা ব্যবহারকারীকে অবহিত করে যখন কেউ তাকে কল করার চেষ্টা করে। 1980 এর দশকের মাঝামাঝি সময়ে টোন এবং ভয়েস রেডিও পেজিং পেশাদারদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। বেল সিস্টেমে বেল বয় রেডিও পেজারের প্রত্যেককে 3টি রিড রিসিভার রিলে ব্যবহার করে। প্রতিটি রিলে 33টি ভিন্ন ফ্রিকোয়েন্সির মধ্যে একটিতে টিউন করা হয় এবং এটি 1990 এর দশকের মাঝামাঝি সময়ে রেফ্লেক্স প্রোটোকল তৈরি করা হয়েছিল। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।